আপনার মিথুন রাশি, আপনার মৃগশিরা নক্ষত্র। তাহলে দেখুন এবার চিত্রটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, পালা বদল হয়ে গেল। শনি আর বৃহস্পতি, যে নাকি বৃষরাশি সাপেক্ষে 8, 9, 10 আর 11 কারক গ্রহ ছিল, এবার বৃহস্পতি আপনার সপ্তমপতি, বৃহস্পতি আপনার দশমপতি, শনি আপনার অষ্টমপতি, শনি আপনার নবমপতি। খুব সমস্যার জায়গা মিথুন রাশির ক্ষেত্রে। একই বিষয়, নবতারা চক্র যদি আমরা গুনি, আপনার মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি, আপনারও বিপদ নক্ষত্র কিন্তু বৃহস্পতির নক্ষত্র, আপনারও শত্রু নক্ষত্র প্রত্যরী নক্ষত্র হলেন কিন্তু বুধের নক্ষত্র। শুধু শনির নক্ষত্র আপনার ক্ষেত্রে, আপনি যদি মিথুন রাশির মৃগশিরা হন, তাহলে আপনার ক্ষেত্রে খেম কারক নক্ষত্রের অধিপতি হিসেবে তিনি কাজ করে যাবেন। তার মানে বুঝতে হবে আপনার সপ্তম মানে আপনার কর্ম, সবার আগে আপনার বিবাহ, কারণ সপ্তম থেকে আমরা কর্ম দেখি, অর্থাৎ আমার ব্রেড অ্যান্ড বাটার কেমন হবে। কর্ম তো দশম ভাব দেখায়, কিন্তু কর্মের প্রকৃতি নির্দেশ করে কে? সপ্তম আমাদের কর্মের প্রকৃতি নির্দেশ করেন। আপনি ব্যবসায় যাবেন কি না, আপনার চাকরি হবে কি না, বা আপনার বিবাহ কেমন হবে, বিবাহ পরবর্তী জীবন কেমন হবে, তা আমরা সপ্তম থেকে গুনব। এবং আপনার এই বৃহস্পতি আপনার আবার কর্মপতিও, দেখুন তার মানে বুঝুন, তার মানে আপনার কর্মের প্রকৃতি এবং আপনার কর্মের যে মালিক দশমপতি, দুজনেই কিন্তু বৃহস্পতি। তার মানে এবং সপ্তমপতি কিন্তু মারকপতি হিসেবে আমরা কিন্তু বিবেচনা করি। তার মানে আপনার রাশি হইতে বৃহস্পতি মারকপতিও, আবার বৃহস্পতি কেন্দ্রপতিও, আবার বৃহস্পতি দশমপতিও, কেন্দ্রপতিও, কিন্তু সে আবার কর্মেরও কারক গ্রহ। সপ্তমপতির একটা প্রথম যে তার কার্যকারিতা, সে যে নক্ষত্রেই যায় না কেন বা যেভাবেই বসে না কেন, সেইভাবে গিয়ে সে কিন্তু প্রথমে একটা মারক ভাব বা মারক প্রভাব ক্রিয়েট করতে আরম্ভ করে। তার মানে বৃহস্পতি এখন আপনার বসে রইল সপ্তম আর দশমের কারক গ্রহ, বসে রইল কোথায়? আপনার গিয়ে দ্বিতীয় মানে অর্থভাবে, সে কিন্তু তুঙ্গ। তার মানে মারকপতি হাতে যদি আমরা দুটি অস্ত্র দিয়ে দিই, তার মানে সে কিন্তু আরও বলিয়ান হয়ে গেল। তার মানে সে আপনার অর্থে গিয়ে প্রথমেই আপনার অর্থকে শেষ করার চেষ্টা করবে। এবং আমার একটাই কথা, যে কর্মের মধ্যে দিয়ে যে আপনাদের যে কষ্টার্জিত অর্থ, এই অর্থের জায়গায় আপনাদের কিন্তু একটা সমস্যা আসতে চলেছে। সপ্তম আর দশম, আপনার কর্মের প্রকৃতি এবং আপনার কর্ম দুটোই একই প্ল্যানেট, এবং সে যখন মারকভাবে আপনার অর্থভাবে গিয়ে বসছে, সে যখন দুটো, একটা বিপদতারা একটা প্রত্যরী তারার উপর দিয়ে হাঁটবে, তার মানে আপনার কর্ম বিপদে, আপনার বিবাহ বিপদে, আপনার কর্মের আনন্দ বিপদে থাকলো। আপনি যদি কর্ম সুইচ করেন, তাহলে আগামী একটা বছরের মধ্যে আপনি পা পিছলে যেতে পারেন, আপনার কর্ম সংকট দেখা দিতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে। এই ঝামেলাগুলো কিন্তু যদি মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র হন, তাহলে কিন্তু একটা সংকটজনক জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কর্মের ক্ষেত্রে। দেখুন বৃষরাশির কিন্তু অতটা কর্মকেন্দ্রিক ঝামেলা বেশি নেই, কিন্তু কেন? তার কারণ সেখানে শনি শুধুমাত্র একা দশমপতি, আর এখানে আপনার সপ্তমপতিও যিনি, দশমপতিও তিনি। তার মানে বুঝতে হবে কর্মের জায়গায়, বাড়ির জায়গায়, গৃহের জায়গায়, বিবাহের জায়গায় ভীষণ সাবধানে পা ফেলতে হবে। আপনার মেয়ের জন্য আপনি একটি জামাই খুঁজছেন, আপনার ছেলের জন্য আপনি একটি বৌমা খুঁজছেন, আপনার ছেলে ভালো চাকরি করে, আপনি ভাবছেন যে এবার একটা বিবাহ দেব, কিন্তু দেখা গেল আপনার যেখানে ছেলে বা মেয়ের যেখানে বিবাহটা ঠিক হলো, সেই জায়গায় বিবাহ করার পর তাদের জীবনে নানা রকমের অশান্তি চলে আসলো, এবং বিবাহ বিপর্যয় হতে পারে, আপনাদের বিবাহ কোর্টে গিয়ে চলে যেতে পারে, আপনাদের এগেনস্টে ডিভোর্সের কেস চলতে পারে, আপনার এগেনস্টে 498 চলতে পারে। তার মানে এই ধরনের ঝামেলাগুলো আপনার মধ্যে আসছে। এবং দশমপতি আবার সপ্তমপতি, তার মানে ব্যবসার জায়গায় আপনারা যারা ব্যবসায় জড়িয়ে রয়েছেন, মিথুন রাশির মৃগশিরারা, তাদেরও প্রচণ্ড পরিমাণে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন এখান থেকে তো পড়াশোনার কোনো ভাব নেই, কেন? বৃহস্পতি এখানে আপনার পড়াশোনার কোনো কারক গ্রহ নয়। তার মানে বৃহস্পতি কর্মাধিপতি এবং আপনার বিবাহকারক গ্রহ, এবং তার সাথে আরও অনেক কিছু বিচার আছে, সেগুলো আর এখানে আলোচনা করা ঠিক নয়। তবে ন্যূনতম যেটা না করলেই নয়, তার মানে আমাদের কর্মের জায়গায় প্রচণ্ড সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যদি মিথুন রাশির মৃগশিরা হন, আপনি বড় পোস্টে চাকরি করছেন, বা আপনি যে পোস্টেই চাকরি করুন না কেন, আপনার বিপদ কিন্তু যে কোনো সময় আপনাকে থাবা মারতে পারে। আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, পঞ্চ ইন্দ্রিয় খোলা রাখতে হবে, প্রয়োজন পড়লে দশন্দ্রিয় খোলা রাখতে হবে। সাথে দেখে নিতে হবে আপনার জন্মকালীন যে জন্মছক, যে জন্মপত্রিকা, সেখানে
কোনো বাজে দশা চলছে কি না। কারণ যদি বাজে দশা চলে থাকে তাহলে তো মেলা বিপদ। কারণ এক তো সপ্তমপতি আর দশমপতি খারাপ নক্ষত্রের উপর দিয়ে একটা বছর ধরে যাবে, মাত্র একটা নক্ষত্র পাবেন ভালো নক্ষত্র, মাত্র একটুখানি সময় আপনার জীবনে ভালো, বাকি সময়টা তো আপনাকে পুরো সেই তো অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। তাহলে কখন আপনি পা ফেলবেন আর আপনি কি কোন দিকে পা ফেলবেন, কেন পা ফেলবেন, এই 5W1H এর কিন্তু একটা ইকুয়েশন আপনার মাথা দিয়ে চালাতেই হবে। যদি এর মধ্যে ভালো দশা পান তাহলে খারাপটা কমে যাবে, যদি খারাপ দশা পান খারাপটা দ্বিগুণ তিনগুণ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে সাবধানতা, কর্ম পরিবর্তন করবেন না, এবং কর্ম পরিবর্তন করতেই পারেন, খালি দেখে নেবেন, আপনার অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করে নেবেন বৃহস্পতি কখন আপনার শুভ তারার উপর দিয়ে যাচ্ছে। যখনই যাবে তখন আপনি চাকরিটা চেঞ্জ করে ফেলুন, তাহলে আপনাদের জন্য আর কোনো সমস্যা নেই। প্রমোশনের জায়গাও তাহলে তখন আর কোনো সমস্যা নেই। বাকি সময়টা কিন্তু মারাত্মক একটা সমস্যা। এবং আপনারা অনেকে ইনভেস্ট করবেন, টাকা পয়সা হয়তো আপনারা লোন করলেন, আপনারা ঋণ নিলেন, আপনারা ঋণ নিয়ে একটা ব্যবসা খুলতে গেলেন, আপনি দেখলেন যেই ঋণ নেওয়া মাত্রই আপনার ব্যবসাটি আস্তে আস্তে পড়ে গেল, উল্টে আপনি ঋণ পরিশোধ করার জায়গাতে নেই। তাহলে মৃগশিরা নক্ষত্র, মিথুন রাশি, মঙ্গলের নক্ষত্র আপনি যদি হয়ে থাকেন, ভীষণ সাবধানে পাটি ফেলবেন। এবং আপনার শনি অষ্টমপতি, মানে আপনার রোগের কারক গ্রহ, আপনার দুরারোগ্য ব্যাধির কারক গ্রহ, আপনার স্থাবর অস্থাবর সম্পত্তির কারক গ্রহ, আপনার হায়ার এডুকেশনের কারক গ্রহ, আপনার রিসার্চের কারক গ্রহ, আপনি রোগ থেকে সারবেন কিনা তার কারক গ্রহ, আপনার আইনের জটিলতা থাকবে কিনা তার কারক গ্রহ। আবার তিনি ভাগ্যপতি, তার মানে তিনি আপনার পিতা ধর্ম ভাগ্য, আবার আপনার লং ট্রাভেল, আপনার বিদেশ যাত্রা ইত্যাদিকে নির্দেশ করে। আছেন কোথায়? আপনার দশমেই বসে আছে, তার মানে আপনার কর্মেই বসে আছে। তার মানে বৃহস্পতি এক তো খারাপ জায়গা দিয়ে পাস করছে। একই নক্ষত্র আমরা এই দুটি জলতত্ত্বে পাই, তিনটি জলতত্ত্বেই একই নক্ষত্র থাকে, সে আপনি কর্কট হন, সে আপনি বৃশ্চিক হন, আর সে আপনার মীন রাশি হোক না কেন। কারণ আমরা বৃশ্চিকেও বৃহস্পতি শনি আর বুধের নক্ষত্র পাবো, আমরা কর্কটেও বৃহস্পতি শনি বুধের নক্ষত্র পাবো, আমরা মীনেও বৃহস্পতি শনি আর বুধের নক্ষত্র পাবো। আপনার জন্য বৃহস্পতির নক্ষত্র বিপদ নক্ষত্র, বুধের নক্ষত্র আপনার জন্য শত্রুকারক নক্ষত্র। শনি যে নাকি আপনার অষ্টমপতি, যে নাকি আপনার আইনের কারক গ্রহ, তার মানে সেই যখন ওই দশম ভাবের উপর দিয়ে যাচ্ছে, আপনার কর্মকেন্দ্রিক জায়গায় যেন কোনো রকম আইনের জটিলতা না আসে। আপনার কর্মের দ্বারা আপনি কোনো হয়তো একটা আইনের মারপ্যাঁচে পড়ে যেতে পারেন। আপনি যেখানে চাকরি করছেন সেই সংস্থায় আপনার এগেনস্টে কোনো কেস দিয়ে দিতে পারে, বা আপনার দ্বারা কোনো যদি ভুল হয়ে যায় সেখান থেকে আপনি কোনো কেস পেতে পারেন। শনি আপনার দশমে বসে রয়েছে, অষ্টমপতি, তার মানে কিছুটা ফিন্যান্স কারক। তার মানে বুঝতে হবে আপনি যদি কোনো ব্যাংকার্স হন, আপনি যদি কোনো ফিনান্সিয়াল অ্যানালিসিস্ট হন, বা আপনি যদি ইকোনমিস্ট হন, তাহলে বা আপনি কোনো অ্যানালিটিক্যাল পার্টে বসে রয়েছেন, ফিনান্সিয়াল পার্টে, সেই জায়গা থেকে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতেই হবে। বা আপনারা যদি কোনো ক্যাশ কাউন্টারে বসেন কোনো ব্যাংকের, সাবধানে, কারণ আপনার কোনো হিসেব গরমিল হলেই আপনার পকেট থেকে অর্থটা যেতে পারে, আপনার পোস্টই নষ্ট হতে পারে, আপনার সুনামটা নষ্ট হয়ে যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে সাবধান। বাড়ি ঘরে ইনভেস্ট করতে গেলে তো মারাত্মক সাবধান, কারণ শনি সে আপনার দশমের উপর দিয়ে যাচ্ছে। বাড়ি ঘর আপনি কিনে ফেললেন, তারপর আপনার চাকরিটা চলে গেল, আপনি বললেন যা সম্রাটদা লোন নিয়েছি, এবার তো লোনের বোঝা মাথায়, লোন শোধ করবো কী করে। চাকরিও আর আপনি পাচ্ছেন না। কেন পাবেন না? তার কারণ হচ্ছে আগামী একটা বছর আপনার জন্য অগ্নি পরীক্ষার সমান। আপনার অষ্টম আর আপনার নবম, আপনি এখান থেকে বিদেশে তো চলে গেলেন, আপনি কোম্পানি আপনাকে বাইরে পাঠিয়ে দিল, কিন্তু সেই সময় শনি হয়তো আপনার খারাপ নক্ষত্রে বসে রয়েছে, আপনি জানেন না, আপনি বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে যেই পড়লেন সেই দেখলেন আপনার জন্য খারাপ একটা এনভায়রনমেন্ট, আপনার বাজে ওয়ার্ক স্টেশন, আপনি বাজে ওয়ার্ক কালচারের মধ্যে পড়ে গেলেন, আপনি আর মেন্টাল অ্যাডজাস্টমেন্ট করতে পারছেন না। বাবা মাকে ফোন করছেন যে আমি কখন বাড়ি ফিরবো, আপনার ওয়াইফকে ফোন করছেন কখন বাড়ি ফিরবো, বা আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন আপনার হাজব্যান্ডকে ফোন করছেন কখন বাড়ি ফিরবো। কেন না? আপনার আর ওয়ার্ক কালচার ভালো লাগছে না, ওয়ার্ক স্টেশনে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, আপনার কলিগরা আপনার এগেনস্টে। তো কাজেই সাবধানে ট্রাভেল করবেন, এবং দূরের জায়গা থেকেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যেহেতু সে আপনার কর্মের জায়গায় বসে আপনার চতুর্থভাবে দৃষ্টি ফেলবে, তো ন্যাচারালি বুঝতে হবে যে আপনার গৃহের জায়গায় যেন কোনো সমস্যা না আসে, বা আপনি যদি স্টপ গ্যাপে চলে যান আপনার ফাইন্যান্সিয়াল একটা হ্যাজার্ড আপনার জীবনে নেমে আসতে পারে। এবং অষ্টমপতি, তার মানে রিসার্চের জায়গা থেকেও আপনাদেরকে সাবধান। আপনি কখন পেপারটা সাবমিট করবেন, যে সময় সাবমিট করলে আপনার পেপারটা অ্যাপ্রুভড হয়ে যাবে, সেই সময় আপনি আপনার জার্নাল বা আপনার রিসার্চ পেপারটা সাবমিট করুন, আপনার জন্য বেটারমেন্ট হতে পারে। চাকরির সুইচ তো মোটে করবেন না, যদি করেন ওই আমার
টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাইড সেটা একটু দেখে নিয়ে যদি করতে পারেন, তাহলে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের একটু ছাড়পত্র পেতে পারেন। তবে আমি ওভারঅল বলবো, আগামী একটা বছর, আগামী 2027 জুন মাসের 6 তারিখ পর্যন্ত আপনারা যে পথটা হাঁটবেন, এটা খুব বেশি রোজি পিকচার আপনারা কিন্তু দেখতে পাবেন না। তো কাজেই ভীষণ সাবধান, নিজের দশা অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা, সূক্ষ্মদশা দেখে নিন। যদি ভালো হয় আপনারা ডেফিনেটলি একটু ভালো পাবেন খারাপের মধ্যেও, আর যদি খারাপ হয় তাহলে তো ভীষণ টিপে টিপে পা ফেলবেন। এবং আপনার স্ট্র্যাটেজি কী হবে আপনি আপনার অ্যাস্ট্রোলজারের সাথে একটু কথা বলে নিতে পারেন। আমি হয়তো ভাবলেন যে আমি হয়তো খুব ভয় দেখাচ্ছি, না, আমার কাজ আপনাদেরকে সতর্ক করা। যে কাজটা 2026 সেপ্টেম্বরে করা যায়, সেটা যদি মনে হয় পিছিয়ে দিয়ে বা আমরা একটু পোস্টপন্ড করে আমরা যদি সেটা 2027 সেপ্টেম্বরে করি, তাহলে আমরা হয়তো ভরা ডুবিটা পেলাম না। হ্যাঁ, আমার হয়তো এক্ষুনি প্রয়োজন আমরা হয়তো একটা ছোট করে করতে পারি, একটু টেস্ট অ্যান্ড ভেরিফাই করে নিতে পারি যে হ্যাঁ কী যাচ্ছে সেটা দেখে নিতে পারি, বা আপনার জন্য কিছু উপযুক্ত সময় তো ঈশ্বর লিখে রেখেছেন বা আপনার জন্মছকে লুকিয়ে আছে, সেটাকে ক্যালকুলেট করে বার করুন। যদি সেটাকে ক্যালকুলেট করে বার করা যায়, তাহলে মোটামুটিভাবে আমরা জানবো সেই জায়গা দিয়ে হাঁটলে পরে আমরা একটু ভালো জায়গায় বিচরণ করব, আমরা লস খাবো না, আমরা আলটিমেটলি মাথাটা তুলে দাঁড়িয়ে থাকতে পারবো। অনুষ্ঠানটা যদি মনে হয় আপনার আর 5 জনকে, আপনার ফ্যামিলির 5 জনকে একটু থামাতে পারে বা একটু সতর্ক করতে পারে, তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। বা সমাজের মানুষের যদি এখান থেকে উপকার হয়, প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমরা একটা পরিবার হয়ে উঠব। নমস্কার।